বাহ, চাচা আপনাদের সীমান্তবর্তী গ্রামটা তো বেশ সুন্দর, তাই না? ভীষণ সুন্দর। বন্ধুরা এই দেখুন কত সুন্দর সীমান্তবর্তী গ্রাম, দুপাশে শুধু সবুজের সমারোহ। চাচার কি এটা ব্যাটারিওয়ালা ভ্যান? হ্যাঁ, ব্যাটারি দিয়ে চালান না? কতদিন হলো ভ্যান চালান চাচা? 40-50 বছর হয়তো। 40-50 বছর হলো ভ্যান চালান আপনি? হ্যাঁ, আচ্ছা, এটা করেই চলছেন না? খাওয়া দাওয়া এটা দিয়েই? আপনি এই বয়সে ভ্যান চালান কেন বাবা চাচা? কত সত্য না থাকবে। কেন, ছেলে মেয়ে? আরে ছেলে মেয়ে দেখে না? ছেলে সংসার নিয়ে ছেলে ব্যস্ত, আপনাকে দেখে না? চাচা ছেলে মেয়ে কয়জন? ছেলে একটা। বিয়ে হয়েছে সবার না? সবাই আলাদা সংসার করছে, বাবার খোঁজ কেউ নিচ্ছে না। এই বয়সেই ভ্যান চালিয়ে চলছেন আপনি, এভাবেই খাওয়া দাওয়া চলছে। চাচি নাই? হ্যাঁ আছে। প্রতিদিন কিরকম টাকা ইনকাম করেন? হয় 400-500। 400-500? থাকে না রে বাবা, হ্যাঁ থাকে না। বেটির বাড়ি যাও, নাতনির বাড়ি যাও, হ্যাঁ। একটু জোগাড় করো না, একটু চলি। ছেলে মেয়েদের জন্য অনেক কষ্ট করতেন না চাচা? চাচা ওরা সারা কাজ জানে বাবা। আমার একটু বলবেন কিরকম কষ্ট হয়েছে আগের দিনে? আগের দিন যে কষ্ট পেয়েছি, বলেন একটু শুনি, আগের দিনে কিরকম কষ্টগুলো করছেন এই ছেলে মেয়েদের জন্য। ও আল্লাহ, চাচা হ্যাঁ, একটু বলেন শুনি। কষ্ট খুবই বেশি বাবা। আগে আগে কি কাজ করতেন? কাজ করে ছেলে মেয়েদের খাওয়া দাওয়া করাতেন? ওই যে মাটি কাটি বেড়াচ্ছিলাম, হ্যাঁ, রাস্তাঘাট মানুষের মাটি। ও মাটিও বাসেন? হ্যাঁ, এগুলো করতে 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 হ্যাঁ। এখন এই গাড়ি করি। ওই গাড়িটা এখন আমি আসবো। এখন এই বাবাটার খোঁজ কেউ নেয় না, না একবেলা না খেয়ে থাকলেও কেউ দেখার নাই না? আল্লাহ দোষ না পারি বাবা। যদি কাজ না করেন না খেয়েই থাকতে হয় চাচা? হ্যাঁ? যদি কাজ না করেন না খেয়েই থাকতে হয়? না, হ্যাঁ। এখন বেড়ার ঘর দেখেছি, বেড়া দেখি, বেড়ি দেখি। আমার মনে করে বাপ যখন 40 পায়, হ্যাঁ। রাখেন খাই খাবো।